আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফোন ধরে আছেন ট্রাম্প, কাতারের কাছে ক্ষমা চাচ্ছেন নেতানিয়াহু। কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প। ইরাকে সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, জানালো পেন্টাগন। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফোন ধরে আছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৯ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি। পলিটিকর খবর অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করেন এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করেন। হোয়াইট হাউস থেকে সাদাকালো একটি ছবি প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্প ফোন ধরে আছেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী স্ক্রিপ্ট থেকে কিছু পড়ছেন। হোয়াইট হাউসের ফোনালাপের রিডআউট অনুসারে নেতানিয়াহু হামলার জন্য কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন, বিশেষ করে শান্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। হোয়াইট হাউস আরও বলেছে, নেতানিয়াহু আশ্বস্ত করেছেন ইসরায়েল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ পরিচালনা করবে না। ফোনালাপে নেতানিয়াহু এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি যোগাযোগ ও তাদের সম্পর্ক উন্নত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ত্রিপক্ষীয় ব্যবস্থায়ও সম্মত হয়েছেন বলে জানা গেছে। কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি ট্রাম্পের। মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে নিরাপত্তা নিশ্চয়তা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর এলো এই নির্বাহী আদেশ। নির্বাহী আদেশে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, কাতারের ভূখণ্ডে যদি আবারও কেউ হামলা করে তবে যুক্তরাষ্ট্র এটিকে নিজের ওপর হামলা হিসেবে গণ্য করে জবাব দেবে। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের ওই হামলা আঞ্চলিক ও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছিল। এ ঘটনায় কাতারের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠেছিল। ওই হামলায় কাতারের নাগরিক নিহতের ঘটনায় গত সোমবার দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের সময় এক যৌথ ফোনালাপে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির কাছে এই ক্ষমা প্রার্থনা করেন তিনি। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের পাশাপাশি মধ্যস্থতা করে আসছে কাতার। ওই হামলার পর ইসরায়েল ক্ষমা না চাইলে মধ্যস্থতা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছিল দোহা। কোনো ধরনের পূর্ব শর্ত ছাড়াই কিমের সঙ্গে বৈঠক চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে নিঃশর্ত আলোচনার জন্য প্রস্তুত। বুধবার ১ অক্টোবর হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার ইউনহপ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। কর্মকর্তা উল্লেখ করেন, ট্রাম্প তার প্রথম মেয়াদে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ৩টি বৈঠক করেছিলেন। এটি কোরীয় উপদ্বীপকে স্থিতিশীল করেছিল। তিনি বলেন, প্রথমবারের মতো ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানিয়েছে ট্রাম্প ও কিমের মধ্যে সংলাপ পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো পূর্ব শর্ত নেই। এর আগে দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, ট্রাম্প ও কিম আগামী ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি বৈঠক করতে পারেন। সম্প্রতি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির অধিবেশনে কিম বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের ভালো স্মৃতি রয়েছে। ২৫ অগাস্ট দক্ষিণ কোরিয়ার নেতার সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টও বলেন যে তিনি এই বছরের শেষের আগে কিমের সঙ্গে দেখা করতে চান। ইরাকে সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের, জানালো পেন্টাগন। ইরাকে সামরিক উপস্থিতি ধীরে ধীরে সীমিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। তারা জানিয়েছে, ইরাক থেকে বেশিরভাগ সেনা সরিয়ে সিরিয়ায় নেওয়া হবে দাইশ যোদ্ধাদের অবশিষ্টাংশকে মোকাবিলা করার জন্য। মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর এক বিবৃতিতে পেন্টাগন একথা জানিয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, এই প্রক্রিয়ায় বাগদাদ তার নিজের দেশের অভ্যন্তরে দায়েশের অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টা পরিচালনা করবে। পরিকল্পনার অধীনে যুক্তরাষ্ট্র এবং তার জোটের মিত্ররা সিরিয়ায় দায়েশের অবশিষ্টাংশের বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোনিবেশ করবে এবং বেশিরভাগ মার্কিন কর্মীদের ইরাকের কুর্দিস্তান অঞ্চলে স্থানান্তর করবে। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা আরও জানান, ইরাক ও সিরিয়া থেকে দায়েশ নির্মূল করার লক্ষ্যে ২০১৪ সালে একটি জোট গঠিত হয়।
জোটে 2025 সালের শুরুতে ইরাকে আমেরিকার প্রায় 2500 সৈন্য ছিল। এছাড়া প্রতিবেশী সিরিয়ায় ছিল 900 জনেরও বেশি সৈন্য। স্থানান্তর সম্পন্ন হলে ইরাকে মার্কিন বাহিনীর মোট সংখ্যা 2000-এরও কম হবে এবং তাদের বেশিরভাগই এরবিলে থাকবে। চূড়ান্ত সংখ্যা এখনও নির্ধারণ করা হয়নি। আর বাগদাদে থেকে যাওয়া অবশিষ্ট মার্কিন সেনারা দায়েশ বিরোধী লড়াই নয়, বরং স্বাভাবিক দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলিতে মনোনিবেশ করবে। একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ইরাকি ভূখণ্ড থেকে দায়েশ আর ইরাক সরকার বা মার্কিন মাতৃভূমির জন্য স্থায়ী হুমকি তৈরি করছে না। গত বছর যুক্তরাষ্ট্র ইরাকের সঙ্গে পশ্চিম আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটি ছেড়ে এটি ইরাককে হস্তান্তরের জন্য সম্মত হয়। সিরিয়ায় দায়েশ যোদ্ধাদের ক্রমাগত উপস্থিতি এবং কারাগারে বন্দী হাজার হাজার লোককে মুক্তি দেওয়ার ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আল কায়েদার প্রাক্তন নেতা এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা গত বছর বাশার আল আসাদের সরকারকে উৎখাতকারী বিদ্রোহী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। মে মাসে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে দেখা করেন। মধ্যপ্রাচ্যের নেতারা এবং তাদের পশ্চিম মিত্ররা বলে আসছেন, দায়েশ সিরিয়ার রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে সেখানে পুনরায় শক্তিশালী হতে পারে।